আমরা আজকে রাজপথে আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের হক হালাল যে দাবি বঙ্গবন্ধু আমাদেরকে এই মুক্তিযোদ্ধা পরিবারকে উপহার দিয়েছে সেটা নিয়ে এই কুচক্র মহল তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় রাজপথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতার সৃষ্টি করেছে। তাই আমি বলতে চাই সাবধান। আমরা আগে যে বীর মুক্তিযোদ্ধারা ছিল বেঁচে আছে এখন, সেখান থেকে আমরা তার সন্তানেরা হয়েছি কয়েক গুণ বেশি। আজকে সেখান থেকে তাদের নাতিপুতি হয়েছে আরো কয়েক গুণ বেশি, এবং আমরা তাদের আত্মীয়তাকে বৃদ্ধি করেছি ছেলে মেয়ের বিয়ে শাদী দিয়ে। কিন্তু আপনারা ভুলে গেছেন আমাদের কত গুণ বেশি হয়েছি এই বীর মুক্তিযোদ্ধার শক্তি এবং সকলের শক্তি দিয়ে। তাই আমি বলতে চাই আপনারা তাল বাহানা করেন না, এই কথা আমাদের অধিকার। এবং শুধু এই কথাই নয়, পার্লামেন্টে সংসদে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যেমন আপনারা নারী কোটা দিয়েছেন, তেমনি বীর মুক্তিযোদ্ধাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটি করে সংসদে আসন আপনারা দিবেন। এটা আমরা সরকারের কাছে দাবি জানাবো। আজকে 1971 সালের যুদ্ধের পর থেকে 1975 থেকে 1996 সাল পর্যন্ত কোন মুক্তিযোদ্ধা করে এখানে কার্যকর হয় নাই। 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত বিএনপি জামাত এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় কোনো মুক্তিযোদ্ধা করা কার্যকর হয় নাই। এবং আমরা দেখেছি 2018 সালে একটি রায়ের পর একটি অত্যাদেশের পর থেকে আজ অবধি কোনো মুক্তিযোদ্ধা করা কার্যকর হয় নাই। বিদায় প্রায় 30 বছরের বেশি বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা করা কার্যকর হয় নাই। বিদায় কোন মুক্তিযোদ্ধারা তেমন সুবিধা পায় নাই, মুক্তিযোদ্ধার সন্তানরা তেমন সুবিধা পায় নাই। আজ আমাদের এই সাতমাথা ঐতিহাসিক চত্বর থেকে দাবি জানাতে চাই, মুক্তিযোদ্ধার সন্তান যারা যোগ্য আছে এবং মুক্তিযোদ্ধার নাতিরা যারা যোগ্য আছে, তাদের যোগ্যতার ভিত্তিতে তাদেরকে মুক্তিযোদ্ধার কোটাও বহাল রেখে তাদেরকে চাকরিতে যোগ্যতার ভিত্তিতে চাকরিতে বহাল করা হোক। কোটা বহাল থাকবে, এটাই আমাদের দাবি, এটাই আমাদের দাবি, এটাই আমাদের শ্রেষ্ঠতা। ধন্যবাদ জানিয়ে থাকে এই বাংলাদেশ নির্বাক বাংলাদেশ হবে, বঙ্গবন্ধুর কন্যার নির্বাক বাংলাদেশ গর্ব গর্ব গর্ব। এই আসলে চত্বরে আমি আমার সত্যতা সম্পর্কে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকে একটি মহল যারা স্বাধীনতার বিরোধী ছিল, এই বাংলাদেশের বিপক্ষে ছিল, তাদের মদতে আমাদের কিছু ছাত্র ছাত্রী ভাই বোনেরা তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা জানি আদালত একটি দেশের অধিকার রাখে, আদালতের রায়কে তারা বিধানমূল দেখিয়ে রাজপথে আন্দোলন করছে, এটাতে তারা মদত দিচ্ছে। এটা আপনারা অবশ্যই অবগত আছেন। বিরোধী দল এই আন্তর্জাতিক আন্দোলন থেকে বাংলাদেশকে আবার পাকিস্তানের দ্বারা রাজ্যে পরিণত করার চেষ্টা করছে। আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা যেমন আমাদের পিতারা এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদের সংগ্রামহানি করেছেন। এই সমস্ত অর্জনকে যারা বিধ্বংসী দেখিয়ে এই প্রকার আন্দোলনকে বেলমান করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা বগুড়ার মুক্তিযোদ্ধার সন্তানেরা এই আন্দোলনে যারা নেতৃত্ব দেবে শুধু তারা নাই, যারা সহযোগিতা করবে তাদেরকে বগুড়ায় আমরা বয়কট করবো। প্রাইমারি চাকরি দিয়েছে, কোথায় বৈষম্য ছিল, কোথায় কোটা ছিল। 2001 থেকে 6 সারা বাংলাদেশে 118 জন নির্বাচনী কর্মকর্তাকে নিয়োগ দিয়েছিল বিএনপি
তাদেরকে সতর্ক